আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আমরা একটা সুন্দর ষাঁড় গরু দেখছি। এই ধরনের ষাঁড় গরু দেখলে মনটাই ভরে যায়। ভারত থেকে আমদানি হয়ে এই ধরনের গরু এসে ভরে যায় আমাদের কুরবানির সময়। বিশেষ করে কুরবানিকে সামনে রেখেই সারা ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে এবং বিভাগীয় শহরগুলোর বড় বড় খামারে, মোটাতাজাকরণ খামারগুলোতে এই ধরনের ষাঁড় গরু এসে ভরে যায়। আমাদের যে ডেয়ারি খামারিরা আছেন, ডেয়ারি খামারিরা মনে মনে ভাবেন যে এত সুন্দর সুন্দর ষাঁড় গরু আসছে, কেন আমরা এই ষাঁড় থেকে সিমেন্ট নিয়ে বা এই ষাঁড় কেন আমরা আমাদের গাভীদেরকে প্রজনন করাচ্ছি না, আমাদের গাভীদের প্রজনন করিয়ে কেন আমরা ভালো এই ধরনের ষাঁড় তৈরি করছি না, ভালো গরু তৈরি করছি না। এটা কিন্তু আমাদের ডেয়ারি খামারিদের মনে একটা বড় ধরনের ক্ষোভ এবং অনেক প্রশ্ন জমা হয়ে আছে। বন্ধুরা, এই যে ষাঁড়গুলো দেখছেন, এই ষাঁড়গুলোর বলা হয় ক্যাস্ট্রেশন ষাঁড়। ক্যাস্ট্রেশন কি? খোঁজাকরণ। খোঁজাকরণ কখন করা হয়? যখন এই ষাঁড়গুলো আর বীজ উৎপাদন করতে পারে না, প্রজননক্ষম থাকে না, তখন মূলত তাদেরকে খোঁজাকরণ করা হয়। আমরা আজকে খোঁজাকরণ কীভাবে করা হয় সেটা দেখাবো। তো আমাদের ষাঁড়টাকে কেন খোঁজাকরণ করা হয়েছে? আমাদের দেশে দুটি প্রচলিত নিয়ম আছে। একটি হচ্ছে তার বিচি কেটে ফেলে দেওয়া, আরেকটি হচ্ছে তার বিচিটাকে ভেঙে ছোট করে দেওয়া। বিচিটা যদি কেটে ফেলে দেওয়া হয় তখন সেখানে অনেক সময় ইনফেকশন হয়, অনেক ধরনের সমস্যা হয় এবং ওই গরুটাকে বাঁচায় রাখা কষ্টকর হয়। এই জন্য মূলত আমাদের দেশে ক্যাস্ট্রেশন করার জন্য একটা নতুন পদ্ধতি বেরোয়েছে, যেটা হচ্ছে খুব অত্যাধুনিক, খুব অল্প সময়ের ভিতরে করা যায় এবং এতে গরুর ওই ধরনের বড় আকারের ঝুঁকি কম থাকে। কিন্তু একটু জানতে হবে, একটু শিখতে হবে। আমরা এখন কিভাবে একটা ষাঁড়ের ক্যাস্ট্রেশন করা হচ্ছে বা খোঁজাকরণ করা হচ্ছে সেটা দেখব। এইভাবে খোঁজাকরণ করা হলে কি হবে? এই ষাঁড়টি ইসে থাকবে, তার বিসি থাকবে এবং হাটে যখন আপনি নিয়ে যাবেন সবাই মনে করবে এটা ষাঁড়। এবং সবাই যদি কুরবানি দেওয়ার সময় কিন্তু সবাই এই ষাঁড় গরুকে পছন্দ করে, আমাদের বলদ গরুকে কিন্তু কেউ পছন্দ করে না। তাহলে কি হচ্ছে যে আপনি নিয়ে যাচ্ছেন একটা খোঁজাকরণ, একটা বলদ গরু, বাট আপনি কিন্তু বিক্রি করছেন একটা ষাঁড় গরুর মর্যাদায়। এটা একটা অত্যাধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের যারা খামারি আছেন তারা যদি গরুগুলোর ক্যাস্ট্রেশন করেন বা খোঁজাকরণ করেন এবং এই গরুগুলো বাজারে অনেক ভালো দাম পাবেন এবং ষাঁড় হিসেবে বিক্রি হয়ে যাবে। এবং কুরবানির সময় বলেন সারা বছরই কিন্তু আমাদের যে মাংসের চাহিদা আছে, ইনশাল্লাহ আমরা এই গরু দিয়ে পূরণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।